সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমানা ফেলবার জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলছি, সেদিন জাহান্নামীদের ভীষণ কষ্ট হবে। বাংলাদেশের রাজনীতি ও ধর্মীয় অঙ্গনে তোলপাড় সৃষ্টি করা সেই বহুল আলোচিত অধ্যায় আবার সামনে চলে এসেছে। আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে ঘিরে ওঠা রহস্যের কি তবে এবার সমাধান হতে চলেছে? আইনগত ব্যবস্থা এবং তদন্তের জন্য একের পর এক সোচ্চার হচ্ছেন সাধারণ মানুষ ও সচেতন নাগরিক সমাজ। ঠিক তখনই তারেক রহমানের কঠোর বার্তা আর নির্দেশনায় কি এবার শেষ রক্ষা হচ্ছে না সেই শাহবাগী ডাক্তারের? সাঈদী সাহেবের চিকিৎসার সাথে জড়িত থাকা সেই চিকিৎসকদের বিরুদ্ধে এবার গ্রেপ্তারের ঘন ঘটা শুরু হয়ে গেছে। আসলে ঠিক কি ঘটতে যাচ্ছে? আল্লামা সাঈদীর চিকিৎসা প্রক্রিয়ায় ঠিক কোন কোন জায়গায় গাফিলতি বা বিতর্ক রয়েছে বলে দাবি তোলা হচ্ছে, এবং এই পুরো ইস্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থানই বা কী? 2023 সালের 13 আগস্ট রাত গভীর হওয়ার আগেই কাশিমপুর কারাগারের চার দেয়াল থেকে হঠাৎ ভেসে এলো এক জরুরি বার্তা। অসুস্থ হয়ে পড়েছেন কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। হঠাৎ বুকে তীব্র ব্যথা নিয়ে ঢলে পড়লেন তিনি। কিন্তু তারপর গাজীপুর থেকে শুরু করে রাজধানীর হাসপাতাল পর্যন্ত যা কিছু ঘটল তা কি শুধুই আকস্মিক কোনো চিকিৎসাগত বিপর্যয়, নাকি এক ঠান্ডা মাথার পরিকল্পিত নীল নকশার অংশ? দীর্ঘ সময় চিকিৎসা কক্ষে ঠিক কী ঘটেছিল সেদিন? কেন ইব্রাহিম কার্ডিয়াকের মতো উপযুক্ত হাসপাতাল এড়িয়ে তাকে নিয়ে যাওয়া হলো পিজি হাসপাতালে? আর কেনই বা একজন চরম বিতর্কিত শাহবাগী মতাদর্শের চিকিৎসকের হাতে তুলে দেওয়া হলো এই বিশ্ব বরেণ্য আলেমের চিকিৎসা ভার? আজ সময় এসেছে ইতিহাসের সেই রুদ্ধদ্বারের সব সত্য উন্মোচিত হওয়ার। স্বাগতম জানাচ্ছি বাংলা ভাইরাল 24-এর আজকের বিশেষ এক্সক্লুসিভ প্রতিবেদনে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন, সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যভিত্তিক খবর সবার আগে পেতে। কেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে এত ভয় পেত স্বৈরাচারী ও আধিপত্যবাদী শক্তি? কেন তার জীবন প্রদীপ নিভিয়ে দিতে বুনে রাখা হয়েছিল এক বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ৭১-এর পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধকে পুঁজি করে এদেশের ধর্মীয় শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বন্ধের যে চক্রান্ত হয়েছিল, ঠিক তখন এক অলৌকিক আশীর্বাদ হিসেবে আবির্ভূত হন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তিনি তার প্রজ্ঞা, যুক্তি, বিশুদ্ধ বাংলা ও বজ্রকণ্ঠের তাফসির দিয়ে ইসলাম বিদ্বেষীদের সব অপপ্রচার একাই চুরমার করে দিয়েছিলেন। ১৪৪ ধারা জারি কিংবা বোমার শব্দ কোনো কিছুই এই সিংহ পুরুষকে দমাতে পারেনি। বুলেটের সামনে দাঁড়িয়েও তিনি ঘন্টার পর ঘন্টার তাফসির চালিয়ে গেছেন। কেবল মাহফিলের ময়দানেই নয়, লেখনী এবং জাতীয় সংসদেও তিনি ছিলেন অপ্রতিরোধ্য। ঠিক এই কারণেই স্বৈরাচারী শাসক ও তাদের মাস্টার মাইন্ডদের ছক ছিল তাকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার। গণমানুষের প্রত্যাশা ছিল স্বৈরাচারের পতনের পর তিনি মুক্ত বাতাসে ফিরে আসবেন, কিন্তু সেই সুযোগ তাকে দেওয়া হয়নি। চিকিৎসার নামে ধাপে ধাপে ঠেলে দেওয়া হয়েছে মৃত্যুর মুখে। আল্লামা সাঈদী সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। ২০১২ সালে বিচারিক প্রহসনের সময় তিনি প্রথম হার্ট অ্যাটাকের শিকার হলে অত্যন্ত সফলভাবে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তার হৃদযন্ত্রে রিং বসানো হয়। এরপর দীর্ঘ ১১ বছর তিনি কখনোই গুরুতর অসুস্থ হননি। কিন্তু ২০২৩ সালের ১৩ আগস্ট যখন কাশিমপুর কারাগারে তার ম্যাসিভ এন্টেরিও MI বা মারাত্মক হার্ট অ্যাটাক হলো, তখন কারা কর্তৃপক্ষ তাকে কোথায় নিয়ে গেল? সাধারণ জ্ঞানও বলে পুরনো রিং পরানো হৃদরোগীদের এমার্জেন্সি চিকিৎসার জন্য শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক ছিল সবচেয়ে নিকটতম ও উপযুক্ত স্থান। অথচ রহস্যজনকভাবে তাকে প্রথমে নিয়ে যাওয়া হলো গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চরম সময় ক্ষেপণ করে যখন ঢাকায় আনা হলো, তখনও ইব্রাহিম কার্ডিয়াকে না নিয়ে সোজা পিজিতে ঢুকিয়ে দেওয়া হলো। কেন তাকে মূল কার্ডিওলজিস্টদের কাছ থেকে সরিয়ে নেওয়া হলো? আন্তর্জাতিক কার্ডিয়াক গাইডলাইন স্পষ্ট বলে, ম্যাসিভ অ্যাটাকের ১২ ঘন্টার মধ্যে প্রাইমারি অ্যানজিওগ্রাম করে ব্লক ছড়িয়ে রিং পরাতে হয়। রোগীর শকে থাকলে ২৪ ঘন্টার মধ্যে তাকে স্ট্যাবল করতে হবে। স্ট্রিক্ট বেড রেস্ট নিশ্চিত করতে হবে যাতে হৃৎপিণ্ডে সামান্যতম চাপও না পড়ে। কিন্তু আল্লামা সাঈদীর ক্ষেত্রে আন্তর্জাতিক কোনো মেডিকেল প্রোটোকল কি মানা হয়েছিল?
পিজিতে ভর্তি করার পর চরম ঝুঁকিপূর্ণ একজন রোগীকে সম্পূর্ণ বেড রেস্টে না রেখে বেড থেকে উঠে অজু করার সুযোগ কেন দেওয়া হলো? তিনি আসরের সালাত আদায় করলেন আর মাগরিবের অজু করতে গিয়ে কার্ডিয়াক অ্যারেস্টে চলে গেলেন। কারা তাকে এই শারীরিক স্ট্রেস নেওয়ার পরিস্থিতি তৈরি করে দিল? মেডিকেল কন্ডিশনের সবচেয়ে বিস্ফোরক তথ্যটি এসে পৌঁছায় পিজি হাসপাতালের একজন চিকিৎসকের সাক্ষাৎকারেই। সন্ধ্যা 6:45 আল্লামা সাইদির কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং সিপিআর শুরু হয়, অথচ ইটিটি ইন্টুবেশন বা লাইফ সাপোর্টের এয়ারওয়ে প্রোটোকল দেওয়া হয় 7:10 অর্থাৎ দীর্ঘ 25 মিনিট পর। চিকিৎসা বিজ্ঞান এক বাক্যে স্বীকার করে, মানবদেহে মাত্র 4 মিনিট অক্সিজেন সরবরাহ বন্ধ থাকলে ব্রেইন সেল ড্যামেজ বা ব্রেইন ডেথ শুরু হয়। সেখানে 25 মিনিট অক্সিজেনহীন রাখা মানেই নিশ্চিত ব্রেইন ডেথ ডেকে আনা। কেন অভিজ্ঞ চিকিৎসকরা এই 25 মিনিট নষ্ট করলেন? সবচেয়ে বড় কথা, সাইদি সাহেব ভর্তি হয়েছিলেন ডাক্তার মোশতাকের অধীনে, কিন্তু হঠাৎ সেখানে দৃশ্যপটে হাজির হন ডাক্তার মোস্তফা জামান, যিনি প্রকাশ্যে শাহবাগে দাঁড়িয়ে সাইদি সাহেবের ফাঁসির আদেশ দাবি করেছিলেন। একজন চরম রাজনৈতিক প্রতিপক্ষ ও শাহবাগী ডাক্তারের হাতেই তুলে দেওয়া হয়েছিল কোটি ভক্তের প্রিয় আলেমকে। পরবর্তীতে ছড়িয়ে পড়া ছবিতে সাইদি সাহেবের পেটের অস্বাভাবিক খোলা ভাব দেখে বিশ্লেষকরা সন্দেহ প্রকাশ করেন, ইটিটি টিউব কি ভুলবশত শ্বাসনালীর বদলে খাদ্যনালীতে ঢুকে পাম্প করা হয়েছিল? ঘটনার পর সাইদির পরিবার স্পষ্ট দাবি করেছিল, শেষ মুহূর্তে তাদের দেখা করতে দেওয়া হয়নি। কোনো নিরপেক্ষ মেডিকেল বোর্ড গঠন করা হয়নি। নিয়ম অনুযায়ী যে বৈজ্ঞানিক ডেথ রিভিউ রিপোর্ট বা হাসপাতালের সেকেন্ড বাই সেকেন্ড ফাইলিং প্রকাশ করা বাধ্যতামূলক, তৎকালীন স্বৈরাচার সরকার ও হাসপাতাল প্রশাসন তা গোপন করতে ব্যস্ত হয়ে পড়েছিল। এমনকি উল্টো নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছিলেন এই শাহবাগী ডাক্তার। কিন্তু এখন প্রেক্ষাপট বদলে গেছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিচারহীনতার সংস্কৃতি দূর করতে সোচ্চার হয়েছে পুরো দেশ। সাইদি সাহেবের এই রহস্যজনক মৃত্যুর পেছনে যে প্রোটোকল লঙ্ঘন, ভুল হাসপাতালে স্থানান্তর এবং 25 মিনিটের মারাত্মক অবহেলা হয়েছে তা নিয়ে উঠেছে জোরালো বিচারিক তদন্তের দাবি। আইন ও বিচারিক প্রক্রিয়ার উপর ভিত্তি করে আজ দাবি উঠেছে সেই বিতর্কিত শাহবাগী ডাক্তার মোস্তফা জামান সহ এই অপচিকিৎসায় জড়িত সকল দোষীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার। কোনো রকম ছাড় না দিয়ে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের মাধ্যমেই উন্মোচিত হবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির হত্যাকাণ্ডের আসল নীল নকশা। প্রিয় দর্শক, 25 মিনিটের অক্সিজেন বিলম্ব এবং ভুল প্রোটোকল অ্যাপ্লাই করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির এই মৃত্যুকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় শাহবাগী ডাক্তারের বিরুদ্ধে অবিলম্বে কড়া আইনি পদক্ষেপ নেওয়া উচিত? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিয়ে সবার কাছে শেয়ার করে দিন এবং সত্য ও বস্তুনিষ্ঠ খবরের সাথে থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভাইরাল 24।